বুড়ো জমিন করতে নেমে কৃষক নাজেহাল। প্রত্যেক খেয়ার জমিনে খরচ পড়ছে 1000 থেকে 1500 টাকা। পাচ্ছেন না কাজের মানুষ, হচ্ছে না জমি রোপণ। তার মধ্যে রয়েছে চুরির আশঙ্কা। জ্বালা চার থেকে চুরি হচ্ছে জ্বালা, কৃষক রোপণ করতে পারছেন না জমি। এবং তাছাড়া অনেক কৃষকের অভিযোগ কৃষি কার্ড পাচ্ছেন না। এ ব্যাপারে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ সুজন। ভাই দেখেন, আমার এই যে জমিনগুলা বাউ করা আছে না, এই জমিনগুলার আলি ফুরা আছিল কালকে সারো আমার 20-25টা আলি লই আছে গিয়া চুরি। অনেক তীব্র শীত ও শ্রমিক সংকটে দিশেহারা কৃষক। বীজতলা থেকে চারা চুরির আতঙ্কে কাটছে রাত। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। মাঠে মাঠে চলছে বোরো ধান রোপণের প্রস্তুতি, কিন্তু এই ভরা মৌসুমে সোনালী স্বপ্নের বীজ বুনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন দেশের প্রান্তিক কৃষকরা। বহুত কষ্ট করা লাগে। দোল্লার বন্ধে ফটির জমিন তুলছি, দেখতে কইয়া বইতাছে গাঁটনি দিয়ে আমরা মিলাইরাম করে দি মইয়ের ঠেলা দেওয়া লাগে। সরকারি তো অনেক আছে, কৃষি কার্ড পাইছি না। আমরা তো প্রায় 6-7 বছর ধরে জমিন করি, সরকার থেকে কিছু দেওয়া হয় না। অফিসেও গেছিলাম, গেলে তো জেনে মনে করো তারা লিখা দিলাই যে উতা ব্যবহার করো, যদি কোনো সময় পোকামাকড়ে ধরে গেলা এতে অফিস থেকে সরকার থেকে তো আর কিছু দেওয়া হয় না। শুধু অনেক আছে কৃষি কার্ড আছে, তারা পায়। খুব ঠান্ডা পড়ছে, আজকে 2 দিন যাবত কোনো রোদ নাই। অসুবিধা তো হইব, অসুবিধা হইলে তো কিছু করার নাই। খুব ঠান্ডা লাগে। প্রায় 10-12 হাজার টাকা প্রতি আরো 10-12 হাজার টাকা। একদিকে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা, অন্যদিকে শ্রমিকের চড়া মজুরি ও চারা চুরির আতঙ্কে কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। ভাই দেখেন, আমার এই যে জমিনগুলা বাউ করা আছে না, এই জমিনগুলার আলি ফুরা আছিল কালকে সারো আমার 20-25টা আলি লই আছে গিয়া চুরি। মানে আমার খামলা নেই কেন বইয়া রয়েছে মহিদের আর রয়েছে না আলির লাগি। কটা আলি ফুরাইছিলাম, এগুলো নিচে কি আর মুকিত মেয়েরও 22টা আলি নিছে। অনেক লোকাল সুর, অনেক সুর তো আমরা ধরতাম পারছি না, খেমদিরে লইয়া গেছে আলি। অনেক আলি গেছেন জ্বর অভাবে, আমরা ফুরার অভাবে অনেক রইতাম না জমিন সুরে নিচে গিয়ে দেখিয়া। আমি বর্তমানে নতুন অবস্থায় 2 কার জমিন করলাম। প্রায় আমার খরচ হয়ে গেছে প্রায় 5-6 হাজার টাকা বর্তমানে। এবার রোয়া রয়েছি না, বাকি আছে রোয়া রইবার বাকি আছে, রয়েছি না এখনো, আরো বাকি আছে। মনে করো প্রায় 10-12 হাজার টাকা খরচ যাইব আর কি, রইয়া রোয়া নিউনি লাগাইয়া। 2 কার জমিন করতে খরচ যাইব প্রায় 15-16 হাজার টাকা। কৃষকদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে শ্রমিকের অভাব। অনেক এলাকায় পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না, আর যারা কাজ করতে রাজি হচ্ছেন তারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মজুরি দাবি করছেন। অনেক কৃষক অভিযোগ করছেন যে শ্রমিকের মজুরি এবং সারের খরচ মেটাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে, ফলে চাষাবাদের ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা রোয়ারাম 10 জন মানুষে সকাল ফজরের আজানের বাদে আমরা আইয়া কয়েকদিন কিছু গরম রোদ আছিল, এখন কয়েকদিন ধরে ঠান্ডা লাগে, অনেক ঠান্ডা। আমরা কষ্ট, আমরা 7-8 কিয়ার হইতাম পারি। মনে করলো যে জমিনও পানি বেশি 7 কিয়ার হইতাম পারি, আর পানি একটু কম হইলে 8 কিয়ার হইতাম পারি। আমরা 10 জন চলে না, কোন রকম চলে আই। বড় কষ্ট আছি আমরা, কষ্ট অনেক কষ্ট। ঠান্ডায় তৈল বেদনা, কোমর বেদনা, মাথা বেদনা আয়, অটোমেটিক আয় ঠান্ডায়। মানে কষ্ট করলে করা তো লাগবো, অসুবিধা আয়, পাও কাটি যায়, পা তো কাটে। আছে এইরকম কিছু জ্বালা নাই যায়, চুরি করিলে পানি টানিও সারে। আমরা যে বন্ধ ক্ষেত গৃহস্থ করি, আমরা তুরাতুরি কিছু করি, কেন এখন পর্যন্ত পানি ছাড়া হয়েছে না। সবচেয়ে বড় বিপত্তি দেখা দিয়েছে বীজতলা নিয়ে। কনকনে শীত উপেক্ষা করে অতি কষ্টে তৈরি করা ধানের চারা বা জ্বালা রাতে জমি থেকে চুরি হয়ে যাচ্ছে। এক রাতের ব্যবধানে অনেক কৃষকের বীজতলা ফাঁকা হয়ে যাওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। চারা রক্ষায় অনেক কৃষককে এখন রাত জেগে জমি পাহারা দিতে হচ্ছে। আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। প্রায় আমরা 8 জন মানুষ আছি, প্রায় 700-র মতন পড়ে যায় না। যেমন ধরো পুরা কিছু চলে আর কি, মোটামুটি খুবই কষ্ট হয়, কষ্ট বলার মতন নাই। ঠান্ডায় আর চলে না। কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহের কারণে মাঠে নামা দুষ্কর হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর কনকনে বাতাসে চারা রোপণের কাজ ব্যাহত হচ্ছে। কৃষি শ্রমিকরা ঠান্ডার কারণে দীর্ঘক্ষণ পানিতে নেমে কাজ করতে চাচ্ছেন না, আর এই সুযোগেই মজুরি বাড়িয়ে দিচ্ছেন তারা। এছাড়া অতিরিক্ত শীতে কিছু কিছু এলাকায় বীজতলায় কোল্ড ইঞ্জুরি বা চারা লাল হয়ে যাওয়ার ঝুঁকিও দেখা দিয়েছে। সকাল 7টা থেকে ঠান্ডার মাঝে এত ঠান্ডা লাগে। আমরা 8 জন 1300 করি, আর 4 কিয়ার না খেয়ে ফ্যামিলি চলতো। স্থানীয় এক কৃষক আক্ষেপ করে বলেন, জমি চাষ দিয়ে বসে আছি, কিন্তু চড়া দাম দিয়েও কামলা শ্রমিক পাচ্ছি না।
তার উপর আবার চুরির ভয়, সারা রাত জেগে জ্বালা পাহারা দিতে হচ্ছে। শীতে হাত পা জমে যায়, তাও পাহারায় থাকতে হয়। এবারের আবাদে লাভ তো দূরের কথা, আসল উঠবে কিনা তা নিয়েই সন্দেহ আছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের এই সংকটময় সময়ে ধৈর্য ধরার পাশাপাশি চারা রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। তবে কৃষকদের দাবি, দ্রুত শ্রমিকের মজুরি নিয়ন্ত্রণ এবং চারা চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।